للمتقين পয়গম্বর একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইভাবে আল্লাহকে স্বপ্ন যোগে দেখে। এক এক করে দেখতে দেখতে যখন 6 মাস 16 দিন হয়ে গেছে, পয়গম্বরের বয়স 40 বছর 6 মাস 16 দিন। হঠাৎ করে পয়গম্বর বলেন, ও আল্লাহ, আজকে 40 বছর 6 মাস 16 দিন আমার বয়স হয়ে গেল। 40 বছর থেকে আপনি আমার সঙ্গে স্বপ্ন যোগে কথা বলেন। আল্লাহ, আর আমার স্বপ্ন যোগে কথা বলার জন্য মন চাই না মাবুদ। আর কতদিন আপনি আমার সঙ্গে স্বপ্ন যোগে কথা বলবেন? আমার মন চাইতেছে আমি মুহাম্মদ আপনার সাথে সরাসরি কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের প্রশ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বলেন, মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনার সঙ্গে আমি স্বপ্ন যোগে কথা বলি, আজকে আপনি সরাসরি কথা বলতে চাইতেছেন। ও মুহাম্মদ, দেরি করার কারণ নাই, আর দেরি করবেন না। আগামী কালকে সকালে আপনার বিবি খাদিজার থেকে আপনি 40 দিনের জন্য বা কয়েকদিনের জন্য বিছনাপত্র নিয়ে খানা নিয়া ওই যে জাবালে নূরে চলে যান। জাবালে নূরে গেলে সেখানে আমি আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সকাল বেলায় আল্লাহর নবী তিনার বিবি খাদিজাকে বলতেছেন, ও খাদিজা, ওরে আজকে 40 বছর 6 মাস 16 দিন আমার বয়স হয়ে গেছে। কে আমাকে রাত্রে ঘুমের ঘরে ডাকে, আমি ঘুমের ঘরে তার সঙ্গে অনেকদিন কথা বলি। হঠাৎ করে আমাকে বলে জাবালে নূরে যাওয়ার জন্য। ও খাদিজা, দেরি করবা না, আমার জন্য বিছনাপত্র তুমি রেডি করিয়া দাও। আমার আসল মালিক আমাকে ডাকে, আমি আর দুনিয়ার কারো কথা শুনবো না। দাও দাও, আমার জন্য বিছনাপত্র গোছায়া দাও। আল্লাহর নবী খাদিজা থেকে বিছনাপত্র সবগুলা নিয়া ওই পাহাড়ের উপরে উঠতেছে। 1 কদম 2 কদম করে জাবালে নূরের উপরে উঠে গেলেন। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, বহু কষ্ট করিয়া আমার পয়গম্বর জাবালে নূরে উঠে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন করে পয়গম্বরের বয়স যখন এইভাবে 40 বছর 6 মাস 16 দিন আরো 40 দিন যোগ করিয়া যখন হয়ে গেছে, 40 দিন জাবালে নূরে পয়গম্বর বসে আছে। হঠাৎ করে একদিন বলেন, মালিক, এতদিন পর্যন্ত আমি জাবালে নূরে বসে রইলাম, আপনার তো আসল ঠিকানা এখনো পাইলাম না। কই আপনি? আপনার কথা তো এখনো শুনলাম না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, জিবরাইল, আর দেরি করবা না। আমার পয়গম্বরকে আজকে 40 দিন পর্যন্ত আমি জাবালে নূরে বসে রাখলাম, আর কষ্ট দিতে আমার মন চায় না। আমার পয়গম্বরের কাছে গিয়ে তুমি সূরা ইকরার প্রথম 5টি আয়াত নাযিল করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বসে আছেন, ধ্যান করতেছে, খেয়াল করতেছে। এমন সময় জিবরাইল পয়গম্বরের সামনে আইসা বলে, ইকরা। পয়গম্বর বলেন, মা নবী করিন। বলে, ও মুহাম্মদ, পড়ো। পয়গম্বর বলেন, আমি পড়তে জানি না। মা নবী করিন, আমি মূর্খ, আমি তো কিছুই পড়তে জানি না। আবার বলেন, ইকরা, বলে আমি পড়তে জানি না। আবার বলেন, ইকরা, বলে আমি পড়তে জানি না। 3 বার যখন পয়গম্বরকে ইকরা ইকরা করিয়া ডাক দিছে, পয়গম্বর কিছুই বলতে পারেন না। জিবরাইল পয়গম্বরকে বুকের মধ্যে নিয়ে একটা চাপ মারিয়া বলেন, ইকরা বিসমি রাব্বিক। হে মুহাম্মদ, আর দেরি করবা না। ওই তোমার রব যিনি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, ওই আপনার রব, ওই আপনার মালিক আপনাকে অর্ডার করতেছে, আর দেরি করবেন না। আপনার মালিকের নামে আপনি পড়া শুরু করে দেন। পয়গম্বর শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর পয়গম্বর পড়া শুরু করে দিলেন, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পয়গম্বরকে হযরত জিবরাইল আয়াত সূরার প্রথম 5টা আয়াত নাযিল করায়া চলে গেলেন। আল্লাহর পয়গম্বর 5টা আয়াত লইয়া জিবরাইলের ওই যে একটা চিপ মারছিল, থরথর থরথর করে কাঁপতেছে। পয়গম্বর থরথর করে কাঁপা অবস্থায় খাদিজার দরবারে গিয়া বলে, আমার প্রাণের বিবি খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে আনজা করে ধরো। আল্লাহর নবীর বিবি খাদিজা তিনাকে আনজা করে ধরলেন, তারপর থরথর করে কাঁপতেছে। পয়গম্বর বলেন, খাদিজা আমাকে তুমি এইভাবে ধরলে হবে না, কম্বল দিয়ে আমাকে আনজা করে ধরো। আমার কাছে ঠান্ডা লাগতেছে, আমি কাঁপতেছি, জ্বরের ভাব লাগছে। খাদিজা পয়গম্বরকে কম্বল দিয়ে আনজা করে ধরলেন। বলে পয়গম্বর কম্বলের ভিতরে থাইকা গুন 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 করে কান্নাকাটি করতে আছে। খাদিজা বলেন, ও মুহাম্মদ, আমার প্রাণের স্বামী, আমি আপনার আগে 2টা স্বামীকে বিদায় দিয়ে আপনার কাছে আসলাম, আপনি আমার 3 নম্বর স্বামী। ও মুহাম্মদ, আপনার কোনো কষ্ট হবে আমি এটা সহ্য করতে পারবো না। কি হইছে, কি হইছে, কেন আপনি কাঁদতেছেন? একটু খুলে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা খুলে বললেন। খাদিজা এই 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 ঘটনা। বলে, চিন্তার কোনো কারণ নাই। আপনাকে মক্কার মানুষ যতই খারাপ বলে, মক্কার মানুষ যত দুশমন বলে, আমি খাদিজা মৃত্যু পর্যন্ত আপনার জন্য এক পায়ে দাঁড়াইতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, খাদিজা কি করব, কি করব, মক্কার মানুষ তো আমাকে আবার দুশমন ভাববে। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেলেন। বিস্তারিত বলার সময় নাই ভাইজান। আল্লাহর নবীর উপর 1 দিন 2 দিন 3 দিন করে আয়াত নাযিল হয়ে যায়। নবীর সাহাবায়ে কেরাম যখন অনেকগুলা হয়ে গেল, আল্লাহর নবী সকালবেলায় সাহাবায়ে কেরামকে বলো, সাহাবায়ে কেরাম, সারা দিন যে সমস্ত আয়াতগুলা কোরআনের নাযিল হইছে, এগুলা মাগরিবের নামাজের পরে তোমরা মসজিদে বসবা, তোমাদেরকে আমি শোনায়া দেব। আবার রাত্রিবেলা যে সমস্ত আয়াতগুলা নাযিল হয়, ওই আয়াতগুলা আমি ফজরের পরে তোমাদেরকে শোনায়া দিব, ফজরের পরে বসবা। 1 দিন 2 দিন 3 দিন করে আয়াত শোনাইতে থাকে। আল্লাহর নবীর উপর কোরআন নাযিল হয়ে যায়। বলে আল্লাহর নবীর উপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছর জীবনের ভিতরে আল্লাহর নবীর নবুয়তের বয়স হলো 23 বছর। বলে এই 23 বছর বয়সে আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার আসমান থেকে পদার্পণ করেছে। সুবহানাল্লাহ। এইভাবে পয়গম্বর 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 5 আয়াত করে যে সমস্ত আয়াতগুলা নাযিল হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত যেগুলা নাযিল হইছে, এগুলা সাহাবায়ে কেরামকে মাগরিবের নামাজের পরে শোনায়া দেয়। মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত যে সমস্ত আয়াতগুলা নাযিল হয়, সেগুলা পয়গম্বর ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে শোনায়া দেয়। এইভাবে আস্তে আস্তে দিন চলতেছে, রাত চলতেছে। হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে বসে ফজরের নামাজের পরে আল্লাহর নবী ডাক দিয়া কও, সাহাবায়ে কেরাম, আজকে আমার উপর এমন কিছু আয়াত নাযিল হয়ে গেছে, যেগুলা তোমরা শ্রবণ করো, আমি তোমাদেরকে শোনাই। বলে কি আয়াত? আল্লাহর নবী শুরু করে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর পয়গম্বর যখন আয়াতখানা শোনায়া দিলেন, সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেছে। হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় গেছে, পয়গম্বর, এতদিন পর্যন্ত আপনার উপর কোরআন নাযিল হয়, ও পয়গম্বর, আপনি নবী আরবী, আপনার ভাষাও আরবী, আমরা আপনার সাহাবায়ে কেরাম, আমাদের ভাষাও আরবী, কোরআনও নাযিল হয় আরবীতে। যতদিন যত আয়াত নাযিল হয়েছে কোনোদিন ব্যাখ্যা করার লাগে নাই।
ও নবীজি আজকে এমন একটা আয়াত আপনার উপর আল্লাহ নাযিল করে দিলেন যেটার অর্থ তো আমরা বুঝি না। বলে কি, সেটার নাম কি বলো? বলে হুজুর আলিফ লাম মিম শব্দের অর্থ কি আমরা তো বুঝি না। পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম, ওরে তোমরা খেয়াল করে শুনো, আমার যেই সাহাবী আমাকে প্রশ্ন করেছো আলিফ লাম মিম শব্দের অর্থ কি তুমি বুঝে নাও। আল্লাহ তাআলার এমন কিছু কথা আছে, এমন কিছু বিষয় আছে যেগুলা বান্দা বুঝবে না, বান্দা এগুলা বুঝার চেষ্টাও করা লাগবে না। বান্দা শুধু কঠিন কঠিন জিনিসগুলা আসলে বলবে আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক, আল্লাহ তাআলা ভালোই জানে আমি জানি না। বান্দার পরিচয় তো হলো আল্লাহ যেটা বলবেন সেটা মেনে নেবেন, এটার উপর অতিরিক্ত করবে না। এই সাহাবী আলিফ লাম মিম শব্দের অর্থ তোমার জানার দরকার নাই, তুমি আলিফ লাম মিম তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে থাকবা, বুঝো আর না বুঝো একটা হরফ উচ্চারণ করলে তোমার আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বলে তুমি বুঝো আর নাই বুঝো, তুমি তেলাওয়াত করতে থাকো, আলিফ লাম মিম শব্দের অর্থ তুমি বুঝার দরকার নাই। এখন প্রশ্ন হলো, এই যে আলিফ লাম মিম একটা শব্দ আসছে, এই শব্দের অর্থ যে রাসূল এই সাহাবীকে ব্যাখ্যা দেন নাই, তার অর্থ বুঝাইছেন যে এই আয়াত তুমি পড়ো আর না তুমি বুঝো আর না বুঝো, তুমি তেলাওয়াত করবা, সওয়াব হবে। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে এমন কিছু বৈজ্ঞানিক, এমন কিছু দার্শনিক, এমন কিছু বাটফার ফতোয়া দেয় যে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব হবে না। নাউজুবিল্লাহ কোন না কোন। এই বেয়াদব, এই বাটফার, যদি কোরআন শরীফ না বুঝে পড়লে যদি সওয়াব না হয়, আলিফ লাম মিমের অর্থ কি তোর 14 গোষ্ঠীরও জানে না? জানে? আরে কথা কয় না, জানে? আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছে, এই সাহাবী এখনো জীবিত আছে, আবু বকরের কাছে চলে গেছেন, ও আবু বকর, ওরে পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছে, আপনি এখন খলিফা, আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসলাম। কি বলো? বলে আলিফ লাম মিম শব্দের অর্থ কি একটু বলেন। বলে তুমি এটা রাসূলকে জিজ্ঞাসা করছিলানি? বলে জিজ্ঞাসা করছি। তো রাসূল কি বলছে? রাসূল বলছে তুমি এটা জানার দরকার নাই। বলে রাসূল যেটার ব্যাখ্যা করেন নাই, আমি আবু বকর সেটার ব্যাখ্যা করতে চাই না। এই লোকটা আবু বকরের দরবার থেকে চলে গেছে, এদিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তার কাছে লোকটা আর ভয়ে যায় নাই। ওসমান খলিফা হলেন, তার কাছে আর লজ্জায় যায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, ওই ব্যক্তি এখনো জীবিত আছে। আল্লাহর নবীর এই সাহাবী আলীর কাছে চলে গেছেন, হে আলী বলবানি? কি বলতাম? বলে আল্লাহ তাআলা আলিফ লাম মিম শব্দের অর্থ দিয়া কি বুঝাইছে? বলে তুমি আর কাউকে জিজ্ঞাসা করছনি? বলে আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করছিলাম, তিনি বলেন নাই। আবু বকরকে জিজ্ঞাসা করছি, তিনিও বলেন নাই। তুমি তো নবীজির এইভাবে জামাই, তিনি তো নবীজির আবার সাহাবী, আবার তুমি নবীজির ওই ইলমের দরওয়াজা। আল্লাহর নবী বলেছিল, বলো তুমি আলিফ লাম মিম শব্দের অর্থ কি? আলী বলেন, যেটা রাসূল বলে নাই, যেটা আবু বকর বলে নাই, আমিও বলতে পারবো না। ও বান্দা, তুমি এতটুকু ধারণা করো, আল্লাহ যেটা বলছেন সেটা সত্য, আল্লাহ যেটা বলছেন সেটা সত্য। আল্লাহ এমন কাজ করবে যেগুলা আমরা বুঝি না, সেখানে সিলিন্ডার করব আর বলবো আল্লাহ তোমার কথা তুমি বুঝো, আমি বুঝি না, তুমি আমার খোদা, আমি তোমার গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে আয়াত নাযিল হয়ে গেলেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই, সন্দেহ নাই। এবং এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েতের পাথেয়। ভাইরা, আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই, অবকাশ করা যায় না। পয়গম্বর যখন মক্কার কাফেরদের দিন
মুসলিমরা দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। তারা বলে, ও মুহাম্মদ, তুমি কি কবিতাগুলা বানায়া বানায়া বলো? এই কবিতাগুলা তুমি বানাইলে আমরা বিশ্বাস করব না। এগুলা তোমার হাতের বানানো, এগুলা তোমার হাতের বানানো, এগুলা কোনো কালাম না, কোনো খোদা নাই। কিসের আল্লাহ, কিসের খোদা? আল্লাহর পয়গম্বর কাফিরদেরকে যখন কোরআনের আয়াত দিলেন, তারা এগুলা বিশ্বাস করে না, বলে এগুলা কোনো কালাম নয়, এগুলা খোদার কালাম নয়। খোদা কই আবার কালাম কই পাইছো? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, মালিকের কাছে সাহায্য চাইলেন। মালিক, আপনি তো কোরআন নাজিল করেছেন, আপনি আমার কাছে পাঠাইছেন, আজকে এই বেঈমানরা আপনার কোরআনকে বিশ্বাস করে না, আপনি এখন এটার সমাধান দিয়ে দেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, ওই কাফেরদেরকে আপনি একটা আয়াত দিয়ে দেন, বলেন এই আয়াতের মতো আরেকটা আয়াত তারা বানায়া দিতে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কথা অনুযায়ী পয়গম্বর একটা আয়াত দিলেন। কাফের বেঈমানদের সেই দার্শনিকেরা, কবিরা এসে আয়াতটা নিয়ে গেল, বলে আয়াতের ভুল কি আছে আমরা বাহির করে দিব এবং তার মতো আরেকটা আয়াত আমরা বানায়া দিব। আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, এখন নয়, অতীতে নয়, সামনে নয়, কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের ভুল ধরতে পারবে না। ওরে ভুল ধরবে তো দূরের কথা, এই কোরআনের মতো আরেকটা আয়াত দুনিয়ার কোনো দার্শনিক বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর কাজ। আল্লাহ তাআলা যেটা নাজিল করেছে এটার ভিতরে ভুল ধরনেওয়ালা অতীতেও কেউ ছিল না, বর্তমানে কেউ নাই, ভবিষ্যতে কেউ আসবে না। বরং যারা এই কোরআনের ভুল ধরতে চায়, যারা এই কোরআনকে পাল্টানোর চেষ্টা করে, তারা এই কোরআনের অভিশাপে, এই কোরআনের বদদুয়ায়, মাওলার গজবে তারা একের পর এক তারা দুনিয়া থেকে ধ্বংস হইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলুন? এই জন্য কোরআনের আজকে অনেক বেঈমান, অনেক বদমাশ, অনেক এইভাবে কোরআনের দুশমন কোরআনকে বিগড়িত করার চেষ্টা করে, কোরআনকে মুছে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে কোরআন আমি নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়াতে কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ হিসেবে থাকব, যতক্ষণ পর্যন্ত এই কোরআন দুনিয়াতে থাকবে, আমি আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিজে আবার হাতের মধ্যে নিয়ে নিয়েছি। কেমনে? এখন প্রশ্ন হলো, হে মোল্লা, আপনি বলতেছেন আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, আবার এটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন হেফাজতের। তাহলে মোল্লারা মাঝে মাঝে লাফায় কেন? লাফায় কেন এটার জন্য? কথা বুঝুন না আমার? যে যখন কোরআনের বিরুদ্ধে কোনো নাস্তিক কথা বলে, কোরআনের বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলে, তখন বাংলার মুসলমান সহ পৃথিবীর যে সমস্ত মুসলমান ঈমানওয়ালারা আছে, উলামায়ে কেরাম নয়, সাধারণ মানুষও কোরআনের বিরুদ্ধাচরণ করনেওয়ালার বিরুদ্ধে কথা বলে কি বলে না? মাঠে ময়দানে নামে না। তা আল্লাহ যদি নিজেই যদি হেফাজত করে, তাহলে এই উলামায়ে কেরামগুলা, এই মুসলমানগুলা মাঠে নামার দরকার কি? প্রশ্ন বুঝছেন নি আপনারা? যদি বাংলাদেশের ভিতরে বহিরাগত কোন চক্রান্তের কারণে বাহিরের দেশ থেকে কোন দুশমনেরা আইসা বাংলাদেশকে দখল করার জন্য যুদ্ধ শুরু করে দেয়, তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বাংলাদেশের বিরুদ্ধাচরণকারীদের মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশে কোন সিপাহী রাখছেন কি রাখেন নাই? কারে রাখছেন? আর কথা বলো না, কারা রাখছেন? সেনাবাহিনীকে। কেন? বাংলাদেশ সরকার বাংলাদেশের প্রতিনিধি, তিনি বাংলাদেশ রক্ষা করার জন্য যে সমস্ত কাজগুলো করার দরকার সবগুলা তিনি করবেন। এখন তিনি তো সিংহাসনে বসে আছেন, তিনি সেনাবাহিনী তিনি লাগায় রাখছেন যে এদেরকে খুব হেফাজতে রাখছেন। যখন বাহিরের দেশ থেকে কোনো দুশমন আইসা বাংলাদেশে এইভাবে আক্রমণ চালাইবে, তোমরা তখন তাদের মোকাবেলা করিয়া তাদেরকে পরাজিত করবা, তোমরা বিজয়ী লাভ করবা। এজন্য তোমরা এখানে খাও, তোমাদের টাকা ফ্রি, তোমাদের ঘর ফ্রি, তোমাদের সবকিছু ফ্রি, তোমরা কাজ করা লাগবে না, বসে বসে খাইবা। এখন বাংলাদেশের উপর যখন বাহিরের দেশের কোন দুশমনেরা, কোন সিপাহীরা আইসা যুদ্ধ শুরু করে দেয়, বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীগুলা ধ্বংস হয়ে গেছে, কেউ জয় হইতে পারে নাই,
বিজয় লাভ করতে পারে নাই, সবগুলা শেষ হয়ে গেছে। যদি বাংলাদেশ সরকার যেই হোক না কেন, সে যদি খাঁটি সরকার হয়ে থাকে, সে যদি আসল সরকার হয়ে থাকে, সে যদি মহব্বত নিয়ে কাজ করে থাকে, তাহলে বাংলাদেশের সব সেনা শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সরকার বলবে সব জনগণ শেষ, সব সিপাহী শেষ, আমার দেশ আমি রক্ষা করব। তখন নিজের দরবারে নিয়ে বাংলাদেশের ভিতরে বাহিরের দেশের দুশমনদের বিরুদ্ধে দাঁড়ায় যাওয়ার জন্য বাধ্য থাকবে। ঠিক কিনা ধরে কোন? যদি বাংলাদেশের জন্য যদি তার মায়া থাকে, বাংলাদেশের জন্য যদি তার দরদ থাকে, বাংলাদেশের সরকার বলে দাবি করে, তাহলে বলবে সব সিপাহী শেষ, সব আমার বাংলার জনগণ শেষ, সবগুলা শেষ হয়ে গেছে, বাংলাদেশকে আমি বাঁচানোর জন্য শেষ পর্যায়ে আমি তরবারি হাতের মধ্যে নিলাম। করবে কি করবে না? যদি খাঁটি, যদি আল্লাহওয়ালা, খাঁটি যদি দেশ প্রেমিক হয়ে থাকে, আল্লাহ বলেন তোমরা এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআন পৃথিবীর ভিতরে যাবে, কোরআনের বিরুদ্ধাচরণ করেনওয়ালাদের বিরুদ্ধে আমার ওলামায়ে কেরাম মুসলমানরা যুদ্ধ জিহাদ করবে। যখন সব মুসলমান, সব ওলামায়ে কেরাম যুদ্ধ জিহাদ করিয়া শেষ হয়ে যাবে, সবগুলা খতম হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা আসমানে বসে থাকবো না। তখন ওই বেঈমানদের বিরুদ্ধে আমি আল্লাহ আসমান থেকে এমন মুসা পাঠিয়ে দিব, এমন মাসি পাঠিয়ে দিব, দুশমনদেরকে ওই মাসিয়ে, ওই মুসায় তাদেরকে দুনিয়ার থেকে খতম করে আমার কোরআনকে হেফাজত করে আল্লাহর কোরআন আল্লাহ আমার আসমানে উঠিয়ে নেবেন। ঠিক কিনা করে কর? এই জন্য যে সমস্ত বেঈমান, যে সমস্ত কাফের, যে সমস্ত ইসলামের দোসর বিদ্বেষীরা, যে সমস্ত কোরআনের বিদ্বেষীরা, যে সমস্ত আল্লাহর বিরুদ্ধে কথা বলনেওয়ালারা আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে, মসজিদের বিরুদ্ধে কথা বলতেছে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যেরকম ভাবে ফেরাউন নাচছিল, নমরুদ নাচছিল, ওই নমরুদকে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মুসার দিয়া নষ্ট করিয়া ধ্বংস করে দিয়েছিল। আজকে যে কাফেররা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, উলামায়ে কেরাম যখন মাঠে নামবে, মুসলমান যখন মাঠে নামবে, ওই মুসলমানদের প্রস্তাবের সাথে দুশমনেরা ভেসে যাইতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কর? तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आशा नहीं मिटाना नमो निशान हमारा, आशा नहीं मिटाना नमो निशान हमारा। এজন্য ভাইরা আজকে মুসলমানদের ঈমানে দুর্বলতা দেখার কারণে, আজকে মুসলমানদের ঈমানে কমজোর হওয়ার কারণে আজকে বেঈমানেরা আমাদের মাথার উপর উঠে নাচতেছে। আজকে যদি মুসলমানেরা সেই খালিদ বিন ওলীদের মতো, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সেই আলীর মতো যদি আবার গর্জন উঠাইতে পারে, আজকে মুসলমানদের সেই ঈমানি তেজস্বী, যে ঈমানি তেজ নিয়া, ঈমানি যে চেতনা নিয়ে যদি আবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, এই যে বার্মার মুসলমানদেরকে যে সমস্ত বার্মান বৌদ্ধরা, ডাকাতেরা, সন্ত্রাসীরা এমন ভাবে খুন করতেছে, দুনিয়ার কোন নদী বলতে পারবে না এত রক্ত তারা শুষছে। যেই নদী, নাফ নদী, এই বার্মার মুসলমানদের রক্তগুলা পান করেছে বা নদীতে লাল লাল করে দিয়েছে, দুনিয়ার কোন পাই বাতাস বলতে পারবে না এত রক্তের ঘ্রাণ নিছে। যেই রক্তের ঘ্রাণ নিয়েছে সেই বার্মার সেই বাতাসগুলা আল্লাহ তাআলা তাকায় আছে। আল্লাহ বলেন, হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো। এরকম হাজার হাজার বৌদ্ধ নয়, লক্ষ লক্ষ বৌদ্ধ নয়, কোটি কোটি বৌদ্ধ নয়, তারা তোমাদের উপর আঘাত হানবে। তোমরা যখন ঈমানি আওয়াজ দিয়ে সামনে আগাইবা, এই বৌদ্ধের গোষ্ঠীগুলা তারা 7 সাগর 13 নদী পাড়ি দিয়া তারা শিয়ালের মতো গর্তের ভিতরে ঢুকতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কর? ঈমানকে মজবুত করতে হবে। মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান ঈমান ছাড়তে জানে না, মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান কোরআন ছাড়তে জানে না, মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান নবীর দুশমনকে ছাড়তে জানে না, মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান কোরআনের বিরুদ্ধে আচরণ করনেওয়ালাদেরকে ছেড়ে দিতে পারে না। আজকে মুসলমান যদি সেই ঈমানি আওয়াজ দিয়া সামনের দিকে আগায়, কোন বেঈমান মুসলমানদের বিরুদ্ধে কথা বলার শক্তি রাখে না। কিন্তু দোষ হলো আমাদের ভিতরে, আজকে আমরা এক মুসলমান অন্য মুসলমানের খানা দেখতে পারি না, এক
মুসলমান অন্য মুসলমানের চলা দেখতে পারি না। আমাদের ভিতরে যে ইখতিলাফগুলা, আমাদের ভিতরে যে সমস্ত দ্বন্দ্বগুলা, এই দ্বন্দ্বগুলা দেখিয়া বেঈমান আজকে আমাদের মাথার উপর লবণ রাইখা তারা আজকে খানা খাওয়ার সেই সুযোগ পেয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা এই জন্য সুযোগ আমরা হাতছাড়া করব না। ইমানি দায়িত্ব নিয়ে সব মুসলমান আমরা এক হইয়া বেঈমানদের বিরুদ্ধে স্লোগান দিব। দেখবেন বেঈমানকে আমাদের বিরুদ্ধে কথা বলবে, বেঈমান আমাদের থেকে দূরে ফালাইতে তারা পথ পর্যন্ত খুঁজে পাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, কাফের বেঈমানরা বলেন, হে মুহাম্মদ, কি তুমি এগুলা শোনাও? এগুলা তো সব বানানো, কায়দা বানানো এগুলা। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, মালিক এরা কি বলে? আপনি আমাকে আয়াতগুলা দুনিয়ার জমিনে পাঠাইছেন, আমি এগুলা আপনার পক্ষ থেকে পাইলাম, এরা বলে আমি বানায়া বানায়া বলতেছি। আল্লাহ বলেন, ও পয়গম্বর, দেরি করবেন না, এদেরকে একটা আয়াত দিয়া দেন। আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। পয়গম্বর আয়াতটা তখন কাফেরদেরকে দিয়ে দিলেন। এ কাফের বেঈমানেরা, তোমরা যে বলো আমি মুহাম্মদ এই কোরআন বানায়া বানায়া বলতেছি, যাও যাও এই আয়াতটা নিয়ে যাও। যদি তোমরা এটার মতো আরেকটা আয়াত বানায়া দিতে পারো, তাহলে তোমরা এটা মনে করিও যে এটা আসলে মুহাম্মদের বানানো। আর যদি এরকম আরেকটা আয়াত না বানায়া দিতে পারো, তাহলে তোমরা এটা আল্লাহর কালাম বলে মেনে নিতে হবে। কাফেররা আয়াতটা নিয়ে গেছে, সমস্ত দার্শনিক গুলাকে নিয়ে, মক্কার আরবের বড় বড় কবিদেরকে নিয়ে আয়াতটাকে নিলেন, আয়াতটা সামনে নিলেন। সব দার্শনিক গুলা, সব কবিগুলা, সব আরবের বড় বড় শিক্ষিত লোকগুলা আয়াতটাকে সামনে নিয়ে বানাইতেছে, ইন্না আতাইনাকাল কাউসার। তারপর আরেকটা আয়াত বানায় দেখি এই আয়াতের সঙ্গে মিল খায় না, আগাগোড়া মিল নাই, মাঝখান মিল নাই। এরা পরে এইগুলাকে সব প্রত্যাখ্যান করিয়া আল্লাহর নবীর সামনে আরেকটা আয়াত নিয়ে আসলেন। বলেন, ও মুহাম্মদ, আপনি যে আয়াতটা দিলেন আমাদেরকে, ইন্না আতাইনাকাল কাউসার, এটার সঙ্গে আরেকটা আয়াত বানানোর জন্য আমরা স্বীকার করে নিলাম আল্লাহর কালাম, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ও মুহাম্মদ, যে আয়াতটা আপনি দিয়েছেন এটা দুনিয়ার কোন মানুষের বানানো না, এটা আসলে আল্লাহর বানানো কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রজ্জলিল। ও মুসলমানে, কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ বলেন, কোরআন তোমাদেরকে আমি হেদায়েতের পাথেয় হিসাবে বানায়া দিলাম। যে কোরআনের সঙ্গে লাগবা, মাটির মানুষ তুমি কোরআনের সঙ্গে লাগছো, লাগার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে এই কোরআনের উসিলা করিয়া মাটির মানুষকে স্বর্ণের মানুষ বানায়া দিব। সুবহানাল্লাহ। একটু তাকায় দেখেন ভাই, ওরে দুনিয়ার জমিনে কত কাঠ দিয়া মানুষ চেয়ার বানায়, দুনিয়ার মানুষ কাঠ দিয়া এইভাবে টেবিল বানায়, দুনিয়ার মানুষ কাঠ দিয়া খাট বানায়, ওই খাটের উপর মানুষ ঘুমায়, ওই চেয়ারের উপর মানুষ বসে, ওই টেবিলের উপর মানুষ সাধারণ জিনিসও রাখে। কিন্তু যখন ওই বেদামি, যার কোনো দাম নাই, ওই বেদামি একটা কাঠ দিয়া, একটা তক্তা দিয়া যখন একটা কোরআনুল কারীমের রেয়াল বানাইলো, এই রেয়ালের সঙ্গে যদি এই না জানা অবস্থায়, অবুঝা অবস্থায় যদি পাওয়াটা লাগা যায়, তখন এই রেয়ালটাকে মুখের মধ্যে নিয়ে চুমু খায় কি খায় না? কেন খায়? এটা কোরআনের সঙ্গে লাগছে, এই জন্য তার দাম বাইরে গেছে। ভাইজান, অনেক দামি দামি কাপড়, 600 টাকার গজের কাপড় দিয়া মানুষ পাঞ্জাবি বানায়, 1000 টাকার দামের কাপড় দিয়া মানুষ শার্ট বানায়, ফ্যান বানায়, সবগুলা বানাই এগুলাকে মানুষ পায়ের তলে রাখে, এগুলাকে মানুষ শরীরের সঙ্গে লাগায়, এটার কোনো মূল্যায়ন নাই। যখন এই বান্দা এই 30 টাকার দামের একটা কাপড় দিয়ে একটা জুজদান বানাইছে, এই জুজদান বানাইয়া যখন কোরআনের সঙ্গে লাগায় দিছে, ওরে এই জুজদানটা যদি কারো পায়ের সঙ্গে লেগে যায়, এটাকে নিয়ে মুখের মধ্যে নিয়ে চুমু খায়। বরকত টাকার, আল্লাহর কোরআনের বরকত বলে, বান্দা তুমি জিনিস এইভাবে কোরআনের সঙ্গে লেগে যাও, আল্লাহ তোমার দাম বাড়ায়া দিবে। শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন গোসল করার
জন্য গোসলখানায় গেছে। গোসলখানায় গিয়া দেখতেছে কিসের ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ আসতেছে। তিনি কিছুই বলে ফুলও নাই, ফুলের ঘ্রাণ পাইবো, আতরও নাই, আতরের ঘ্রাণ পাইবো, ভালো কোনো জিনিসও নাই, জিনিসের ঘ্রাণ পাইবো। কিন্তু এই ঘ্রাণ করতে গিয়ে আসতেছে, তিনি চারদিকে তাকায়, হঠাৎ করে তাকায় দেখে ওরে মাটির চাকা একটা হাম্মাম খানায় পড়ে আছে। মাটির চাকাটা তিনি নাকের সঙ্গে লাগাইয়া যখন তিনি শ্বাস টানলেন, দেখে মাটির চাকাতে ঘ্রাণ আসতেছে। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মাটির চাকাটাকে হাতের ভিতরে নিয়া এইভাবে প্রশ্ন করে, গালে খুশবু ये दर हम्मामे रोज़े रसीद दस्त महबूबे बदस्तम बदो गुफ्तम के मिश्के या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगुफ्तामन गले चीज़े बूदागन वलेकिन मुद्दते बागल नशस्तम जमाले हम नशीदर मान सरकार वगर नामन हुमा खाकम के हशतम एक दहना मेरा दरे बुशिया हेरी नो माटीर ढिला हाथे निया सुखिया দেখিলেন রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দা, তোমারি গায়েতে রয়েছে এভাবে সুবাসে ভরা, তুমি কি গুলিছিতা। মাটি শেখ সাদীকে বলে, ও শেখ সাদী আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের বাগানে থাকিয়া আমি, ফুলের সংস্রবে থাকিয়া আমি, ফুলের সাথে থাকিয়া আমি সুবাসে হইলাম খাঁটি। জোর জোরে কোন আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহর ওলি শেখ সাদী ডাক দিয়া কয়, হে মাটি তোমার ভিতরে ঘ্রাণ কই পাইছো? তুমি কি আতর না তুমি কোন মেশকে আম্বর? কই পাইছো তোমার এই ঘ্রাণ? মাটি ডাক দিয়া কয়, শেখ সাদী তুমি যে ধারণা করছো আমি মাটিকে আতর, নাকি আমি গোলাপ, নাকি আমি মেশকে আম্বর, ও শেখ সাদী শুনিয়া লও, আমি আতর নয়, আমি মেশকে আম্বর নয়, আমি কিছুই নয়। আমি একটা ফুলের বাগানে কিছুদিন ছিলাম, ওই ফুলের বাগানে থাকার কারণে ফুলগুলা জোরে জোরে আমি মাটির উপর পড়ছে, যার কারণে ফুলের ঘ্রাণটা আমার ভিতরে চলে আসছে। আল্লাহর ওলি শেখ সাদী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মুসলমান, একটা মাটির চাকার উপর যদি ফুল ফোটার কারণে ফুলের ঘ্রাণটা মাটি যদি এইভাবে আয়ত্ত করে নিতে পারে, ও মুসলমান কোরআনকে আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এই কোরআনকে তোমরা বুকের মধ্যে আঁকড়িয়ে ধরো। এই কোরআনকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরার কারণে আল্লাহ তাআলা তুমি একজন বেদামি মানুষকে স্বর্ণের মানুষ বানাইয়া জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা কোরআনকে আমরা বুকের সঙ্গে লাগানোর জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। তাই বেশি বেশি করে কোরআনের বিরুদ্ধে কথা বলবো, কথা কয় না? বেশি বেশি করে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো, বেশি বেশি করে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবো, বেশি বেশি করে মসজিদের বিরুদ্ধে কথা বলবো। বলে না না না, ও মুসলমান, যদি তোমরা আল্লাহর জান্নাত পাইতে চাও, এই কোরআনের মুহিব্বিন হইয়া যদি জান্নাতে যাইতে চাও, পয়গম্বর বলেন হাসর ময়দানে মানুষগুলা সব পেরেশান হয়ে দৌড়তে থাকবে। হঠাৎ করে দেখবে আলো জ্বলতেছে, নূর জ্বলতেছে, আর বলবে তাল হেনা, তাল হেনা, এদিকে আসো, এদিকে আসো। মানুষগুলা তার দিকে যাবে। বলে দুনিয়ার জমিনে যে কোরআনকে মহব্বত করছিল, ওই কোরআনকে বলবে, ও কোরআন মানুষকে বলবে, গোলাম চিন্তা করবা না, আজকে তোমাকে এই হাসর ময়দান থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য
কোরআনকে বেশি বেশি করে মহব্বত করতে হবে, কোরআনওয়ালাকে মহব্বত করতে হবে, নিজের সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাইতে হবে। আজকে নিজের সন্তানও কোরআন জানে না, নিজেও কোরআন জানে না, নিজের মেয়েও কোরআন জানে না, নিজের বউ কোরআন জানে না, ছেলেও কোরআন জানে না। যার কারণে ছেলেকে ছোট্টকাল থেকে বাংলা ইংরেজি সবকিছু শিখাইয়া বড় ইঞ্জিনিয়ার বানায় দিছে, ডক্টর ডাক্তার বানায় দিছে। শেষ পর্যন্ত এই কোরআনের ছোঁয়া তার ভিতরে না থাকার কারণে, এই কোরআনের শিক্ষা তার ভিতরে না থাকার কারণে সন্তান বুড়া মা বুড়া বাবাকে লাথি মাইরা বা গ্রামের বাড়িতে সনের ঘরে রাইখা শিক্ষিত হইয়া ওই ছেলে বউ নিয়া শহরে বাসায় থাকে। ঠিক কিনা বলেন? কারণ কি? ওই ছেলের ভিতরে কোরআনের শিক্ষা নাই। এই মিয়া, আজকে আপনার ছেলেকে যদি আপনি শিশুকাল থেকে কোরআনের শিক্ষা দিতেন, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মাতা-পিতার খেদমত করো। তাহলে এই কোরআনের শিক্ষা থাকলে আপনার ছেলে আপনাকে গ্রামে ফলাইয়া শহরে উঠতো না, আপনারই খেদমত করতো। এজন্য নিজের ব্যর্থতার কারণে আজকে সন্তান আপনার বিরুদ্ধে কথা বলে, আজকে আপনার খেদমত করে না। শুধু তাই নয়, পয়গম্বর বলেন হাসর ময়দানে ওই সমস্ত জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়া দিবেন, জাহান্নামে বান্দাকে বলবে ও বান্দা যাও, তুমি জাহান্নামে চলে যাও। বান্দা বলবে মালিক না না, আমি জাহান্নামে যাব না। বলে না, তোমার জন্য জাহান্নাম রিজার্ভ আজকে। বান্দা বলবে আল্লাহ, যদি আমি জাহান্নামে যাইতেই হয়, ওরে আমার মাতা পিতাকে আমার আগে জাহান্নামে দিতে হবে, দোজখে দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, যদি আজকে আমাকে জাহান্নামে দিতে হয়, আমাকে জাহান্নামের যে আযাবগুলা দিবেন তার চাইতে কঠিন আযাব আমার আব্বা আম্মাকে দিতে হবে। বলে কি করছে তোমার আব্বা আম্মা? বলে আমার আব্বা আম্মা আমাকে নামাজ শিখায় নাই, যার জন্য আমি বেনামাজি হইছি। আমার আব্বা আম্মা আমাকে কোরআন শিখায় নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী হইছি। যদি আমাকে জাহান্নামে দিতে হয়, আগে আব্বা আম্মাকে দিবেন, তারপরে আমাকে জাহান্নামে দেন। আল্লাহ বলবে তোর মামলা গ্রহণযোগ্য, মামলা গ্রহণ করিয়া আব্বা আম্মাকে জাহান্নামে দিবে। কিন্তু তার বিপরীত পয়গম্বর বলেন উম্মত, যদি একটা সন্তানকে আলেম বানাইয়া কবরে যাইতে পারো, ওরে আল্লাহ পাক হাসর ময়দানে বলবে আলেম যাও, তুমি জান্নাতে চলে যাও। আলেম বলবে আল্লাহ না, আমি জান্নাতে যাব না। ওরে আমার আব্বা আম্মা কই? আব্বা আম্মাকে আমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আলেম জান্নাতে যাইব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা দে দে দে, ওই আলেমের মা বাবাকে তার হাতে উঠাইয়া দে। আল্লাহ পাকের ওয়ার্ডার মতো একটা ফেরেশতা দুইটা লাকড়ি আইনা, যে লাকড়িগুলাকে আগুনের ভিতরে দিলে জয়লা কয়লা হয়ে যায়, দুইটা কয়লা নিয়া এই আলেমের হাতের মধ্যে দিবে। বলবে ও আলেম তাকায়া দে, একটা তোর আব্বা আর একটা তোর আম্মা। বলে কেমনে? আমার আব্বা আম্মা এগুলা তো দুইটা লাকড়ি কয়লা হয়ে গেছে। বলে একটা তোর আব্বা আর একটা তোর আম্মা। বলে বুঝলাম না। বলে তোর আব্বা আম্মা দুনিয়াতে গুনাহ করার কারণে জাহান্নামে দিছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আজকে তোর আব্বা আম্মা এইভাবে কয়লা হয়ে গেছে। আলেম আবার সিজদায় পড়ে যাইবে, মালিক আমার আব্বা আম্মাকে দুনিয়ার জমিনে যেরকম দেখছিলাম এরকম হওয়া ছাড়া আমি জান্নাতে যাইব না। আল্লাহ বলবেন হে আলেম আর দেরি করিস না, আর দেরি করিস না। ওই যে যা জান্নাতের দরওয়াজায়, জান্নাতের সামনে একটা নহর আছে, ওরে নহরের সামনে গিয়া নহরের ভিতরে লাকড়ি দুইটাকে ডুব মার। আল্লাহু আকবার। আলেম দুইটা লাকড়ি নিয়া জান্নাতের সামনে যখন নহরের ভিতরে ডুব দেওয়াইবে, ডুব থেকে উঠাইবে, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে মা বাবাকে যেরকম দেখছিল তার চাইতে আরো কোটি কোটি গুণ নূরওয়ালা মা বাবাকে সেখানে খুঁজে পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন উলামায়ে কেরাম তখন, আলেম তখন মা বাবার জন্য পোশাকের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। আল্লাহ পাক তখন তাদের জন্য দরখাস্ত কবুল করিয়া জান্নাতি পোশাক দিবে। বলে ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যখন আসমানে একটা সূর্য সকাল বেলায় উঠে, ওরে সূর্যটা যেরকম ভাবে সব ছিদ্রকে ফাঁক করিয়া মানুষের ঘরের ভিতরে আলো
পৌঁছায়া দেয়, মানুষ তার দিকে তাকাইতে পারে না। ওরে আল্লাহ তাআলা ওই দিন আলেমের মাতার পিতার মাথার উপরে এমন একটা নূরের টুপি পরায়া দিবে, দুনিয়ার সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ তার ভিতরে নূর জ্বলতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমরা এইভাবে দুনিয়াতে থাকিয়া আল্লাহ তাআলাকে স্মরণ করে কোরআন এবং হাদিসকে মহব্বত করে, আমরা সন্তান তো অনেকের আছে, কারো 4, কারো 5, কারো 10ও আছে, আমরা একটা ছেলেকে আলেম বানাই, দেখবেন কি ফল তার ভিতরে পাবে। আরেকটা কথা জানার বিষয়, অনেকে বলে ইঞ্জিনিয়ার ডাক্তার, ডক্টরের বিরুদ্ধে হুজুররা কথা বলে। আসলে ডাক্তারের বিরুদ্ধে কথা বলা উদ্দেশ্য নয়, ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কথা বলা উদ্দেশ্য নয়। আপনার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে, আগে কোরআনের শিক্ষা তার ভিতরে ঢুকাইয়া দেন, তারপর ডাক্তার বানান, কোনো আপনাদের আপত্তি নাই। তারপর ডক্টর বানান, কোনো আপত্তি নাই। তারপর আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানগুলো যখন বড় হয়, নাম থাকে তার শামসুর রহমান, নাম থাকে তার আরিফুল ইসলাম, কিন্তু এই বড় হওয়ার পরে কোরআনের বিরুদ্ধে কথা বলে নাস্তিক হয়ে যায়। ঠিক কিনা ধরে বল? এই জন্য কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে মহব্বত করে, আল্লাহর মহব্বত অন্তরে জমা রেখে কবরের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার আমাদের তৌফিক দান করুন। সকল বলি আমিন।